নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো এখন বাজে হচ্ছে 1:30 আর এখন আমি ব্লগটা শুরু করছি। এই কারণে সকাল থেকে আমি ব্লগ করতে সময় পাইনি, তো ভাবলাম যে এখনই একটু ব্লগটা শুরু করি। তো আমার সব কমপ্লিট হয়ে গেছে। ওই দাদাটা আসবে, তোমাদেরকে আমি হয়তো আগের ব্লগেই বলেছি। সেই ব্লগটা অবশ্য এখনও ছাড়া হয়নি। তো বাইরে পড়ছে বৃষ্টি, মানে একটা কাজের বেরোবার জন্য যদি তোমরা রেডি হও, তো সেখানে তো তোমরা হয়তো কোনোদিনও বৃষ্টির জন্য এখন পৌঁছাতে খুবই কমই পারবে তাড়াতাড়ি। তো সেখানে ওদের তো চলো। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর পুজো করাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো চলো, এখন কি কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে শেয়ার করতেই হবে। আজকে দুপুরবেলার কি কি মেনু আছে। তো চলো, খুব বেশি কিছু করিনি, ওই টুকটাক রান্না করেছি। তো চলো সেটা তোমাদেরকে দেখাই। প্রথমেই আছে ভাত, এখানে ভাত করেছি। আর আছে হচ্ছে এখানে এই যে ভেন্ডি আলু ভাজা, একটা মাছ ভাজা, এখানে চিংড়ি মাছ, এটা তো থাকতেই হবে। এই কারণে পরে বলছি কি কারণে, কি কি রান্না হয়েছে তোমাদেরকে আগে দেখাই। এই যে ঝিঙে, হ্যাঁ ঝিঙে দিয়ে ডাল, পাতলা মুসুর ডাল করেছি ঝিঙে দিয়ে। আর করেছি হচ্ছে আদা জিরে বাটা দিয়ে, আলু দিয়ে কাতলা মাছের, একটু মাখা মাখা টাইপের, কিন্তু খুব বেশি মাখা না, একটু ঝোলই আছে, দেখতে পাচ্ছ। এইটা হয়েছে। আর যেটা করেছি মেন চিংড়ি মাছটা, এই কারণে, এইটাও তো আমাদের মহাশয় খাবেন না। আর যেটা হচ্ছে ব্যাপার, দাঁড়াও দেখাচ্ছি, তো খোলাটাই মুশকিল, কড়ার মধ্যে করেই রেখে দিয়েছি। এই যে ইলিশ ভাপা কড়াতেই করেছি যেহেতু, আর নাড়াচাড়া যাবে না, একটা কিছুর মধ্যে যে ঢেলে রাখবো সেটা হবে না। তো চলো, এই হয়েছে আজকে দুপুরবেলার মেনু, দেখে নিলে। এখন দিয়ে দেবো হচ্ছে মাকে খেতে। ক্যামেরাটা এইরকম হচ্ছে কেন? দেখো, এইবার একদম পরিষ্কার চলে এসেছে। তো এখন দিয়ে দেবো মাকে আর মেয়েকে খেতে, কেননা ওরা মানে দাদাটার ওর বাবা কখন আসবে ঠিক নেই। বৃষ্টি পড়ছে যেহেতু বাইরে, আর মেয়ের 4:30 থেকে পরীক্ষা রয়েছে। তো সেই জন্য ওদের দুজনকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো, তারপরে ওই দাদাটা আর তোমাদের দাদাভাই এলে আমরা খাবো একসাথে। তো চলো খাওয়া দাওয়া করিয়ে নিই, তারপরে দেখি কি কি নিতে হবে, গুছাতে হবে সেগুলো, মেয়ের ড্রেসগুলো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব বড় আজকে সকাল থেকে আমি ব্লগ করতে পারলাম না, কেননা ব্লগ বানানো প্লাস তাড়াতাড়ি করে কাজ করা সেটা কমপ্লিট হয় না। আবার শুধু চিন্তা হচ্ছে মাথায়, যদি দাদাটা ডাকে, হসপিটালে যদি ডাকে, এরকম একটা টাইপের টেনশন হচ্ছিল। তো সেই জন্য আরও হয়নি। তো চলো এত কথা না বলে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। ওদিকে মাকে খেতে দিয়ে দিয়েছি, আর ওই দাদাটার জন্য তরকারিগুলো এখানে গুছিয়ে রাখলাম। ওরা বৃষ্টিটা হচ্ছে বলে তো দাঁড়িয়ে আছে, বললামই তোমাদের। চলে আসলে তার ভাতটা গুছিয়ে নেবো, হয়ে যাবে, তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো, কেননা টাইমের মধ্যে আবার ওনাকে একটু রেস্ট নিয়ে যেতে হবে। তো ওদিকে মা খাচ্ছে। তো দেখো, দাদার জন্য ভাত গুছিয়ে নিয়েছি, এখানে ওর জন্য গুছিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিই, খেতে দিয়ে দিই। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দাদা আর মেয়ে তো রেডি হচ্ছে, আর দাদাটা আর তোমাদের দাদাভাই সব একসাথে একটু শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। আর ওই দাদাটার ছেলে, তোমাদের আমি হয়তো ব্লগে বলেছি, দেখবে তোমরা শুনবে, ও হচ্ছে ফুটবল খেলে, তো ওর খেলা হচ্ছে, সেই জন্য ফোনে এখন দেখছে খেলা লাইভ। তো চলো, আমি দাদাদের জন্য একটু আম কেটে নিয়েছি, একটু আম খাবে, আর আমরা ততক্ষণে রেডি হয়ে যাব। তো এই দেখো, দাদাদের জন্য, মানে তোমাদের দাদা ভাই আর ওই দাদাটার জন্য আম কেটে নিয়েছে, আমটা দেবো।